আগের দিন আমরা যেটা হ্যাঁ স্যার, বেসিক। শোনা যাচ্ছে। ঠিক শোনা আছে, যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, সবাই এবার একটু শোনো। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স আমি আগেও বললাম, মেকানিক্স মানে একই কথা, স্টাডি অফ মোশন। ক্লাসিক্যাল কথাটার বেসিক মানেটা কি দাঁড়াচ্ছে? যেটা অনেক প্রাচীনকালে ছিল, বহু আগের ঘটনা। আর বহু আগের ঘটনাগুলোর মধ্যে সেটাই পড়ে যেগুলো চোখে দেখা যেত, তার মানে ম্যাক্রোস্কোপি। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স বলতে স্টাডি অফ মোশন অফ ম্যাক্রোস্কোপিক অবজেক্টস লাইক বাস, ট্রাম, সূর্য, চাঁদ, পৃথিবী, যেগুলো চোখে দেখা যায়, বড় বড় জিনিস। আর তার যে ড্রাইভিং লটা ছিল, যে লটা নিয়ে পড়তাম, সেই লটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। অবশ্যই। অর্থাৎ আমার বেসিক আইডিয়া ছিল হচ্ছে ডি আর লিখবো না, এটা আমরা ডট জিনিসটাকে অ্যাপ্লাই করতে জানি আমরা। সো দিস ইজ আওয়ার বেসিক ল, যেখানে এফটা কিন্তু মনে রাখতে হবে অল দ্য ফোর্সেস প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। অল দ্য ফোর্সেস, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট টার্ম। আর পয়েন্ট মাস আমরা এসব ডিফাইন করে নিই, অনেকগুলো মাস হলে পরে তাকে সামেশন করে লিখবো। কার্টেজিয়ান ফ্রেমটা হতে হবে ইনার্শিয়াল ফ্রেম ধরে আমরা লিখি। এছাড়া সব অ্যানালিটিক্যাল ফর্ম থাকতে হবে এগুলো। বাট দ্য মেইন টু ডিফিকাল্টি, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সলভ করতে গেলে দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। সেই একটা কনস্ট্যান্টের মানে হচ্ছে ইনিশিয়াল পজিশন, দ্য সেকেন্ড কনস্ট্যান্ট মিনস ইজ ইনিশিয়াল ভেলোসিটি। দ্যাট মিনস তোমাকে জানতে হবে হচ্ছে এইটার ভ্যালু আর অ্যাট টি ইকুয়াল টু 0, অ্যান্ড নাম্বার 2 ইজ আর ডট অ্যাট টি ইকুয়াল টু 0। ইফ ইউ নো দিস টু থিংস, যদি তুমি জানো, যদিও কনস্ট্যান্ট কিন্তু এটা হচ্ছে জানতে হবে ভ্যালুটা তোমাকে, কারণ ইনিশিয়াল কি কন্ডিশন তুমি যদি জানতে পারো, তার মানে ইন প্রিন্সিপাল বাই সলভিং দিস ইকুয়েশন ইউ ক্যান নো দ্য সাবসিকুয়েন্ট পজিশন অফ দ্য পার্টিকেল। তার অর্থাৎ একইভাবে তুমি যদি একটা গ্রাফ প্লট করতে পারো আর ভার্সেস টি, সো বাই প্লটিং আর মানে অবশ্যই এক্স ওয়াই জেড, আমি সেটা ছবিতে আঁকছি না, বিভিন্ন পয়েন্ট অ্যাট টি ডিফারেন্ট ডিফারেন্ট টাইম প্লট করলে ইউ গেট দ্য ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি মানে আমি বলতে পারবো যে মোশনটা ইজ টোটালি ডিফাইন্ড, সমস্ত কিছু জানি, দ্য সিস্টেম ইজ টোটালি ডিটারমিনিস্টিক, আমার জানা আছে, সবকিছু জানি, কোনো কিছু অজ্ঞাত আর নেই। দিস ওয়াজ দ্য প্রেসক্রিপশন অফ নিউটনিয়ান মেকানিক্স। প্রবলেমটা কি নিয়ে হয়েছিল? দের আর বেসিক টু ফোল্ডস অফ দিস প্রবলেম। আরো কিছু প্রবলেম আমরা মুখে বলি, সেটা পরীক্ষার পারপাসে বলি, কিন্তু সবসময় মনে রাখতে হবে মেইন প্রবলেমটা কিন্তু শুরু হয়েছিল দুটো জিনিস নিয়ে। একটা কি? দ্য পার্টিকুলার ফর্ম অফ দিস ইকুয়েশন। নিউটনস ল দেখা গেছিল অ্যাকচুয়াল রেজাল্টটা কোথায় কোথায় দেয়, যদি এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কার্টেজিয়ান কোঅর্ডিনেট। তার মানে তোমাকে ইকুয়েশনটাকে অলওয়েজ এফ এক্স, এফ ওয়াই, এফ জেড দিয়ে লিখতে হবে। আর এই আর ডটের বদলে তোমাকে তখন লিখতে হবে এক্স ডবল ডট, ওয়াই ডবল ডট, জেড ডবল ডট। এরকম ফর্মে যদি তুমি ইকুয়েশনটাকে ভেঙে লিখে ফেলতে পারো, তাহলে তোমার হাই চান্স আছে ইউ উইল গেট দ্য ডিজায়ার্ড স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট ফর দ্য গিভেন প্রবলেম, একমাত্র এই ফর্মটার জন্য। কারণ আমি আগের দিনে ওই এক্সাম্পলটা আমি আর বলছি না, আগের দিনে আমরা দেখেছিলাম যদি এই ফর্মটাকে তুমি অ্যাপ্লাই করতে চাও ফর এ রোটেশনাল সিস্টেম, সাপোজ একটা পার্টিকেল ঘুরছে একটা সার্কুলার পাথে, ইউ উইল গেট নট দ্য ডিজায়ার্ড রেজাল্ট, তোমাকে ভুলভাল ডেটা দিচ্ছে। ঠিক আছে? তার মানে একমাত্র কোথায় এটা অ্যাপ্লিকেবল, কোথায় ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, যেখানে বুঝতে পারবে না আমাকে ইন্টারাপ্ট করে অন করবে ভিডিও অডিও, কোনো অসুবিধা নেই। কোথায় ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে একমাত্র সেখানেই দিচ্ছে যদি আমি অ্যাপ্লাই করতে পারি এই পার্টিকুলার ইকুয়েশনটাকে স্কেলার ফর্মে ভেঙে নিয়ে। কোথায়? না রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে তুমি তো বলতে পারছো নিউটন ল ইজ গুড, বিকজ you need to apply the law in any kind of coordinate system, that is you need, আবার আগের দিন ডিস্টার্ব হয়েছে কিন্তু, that is you need a coordinate independent form of the law। এই জিনিসটা আমার দরকার, বা লটাকে তোমাকে হয় মডিফাই করতে হবে, বা এমন ভাবে অন্য কোনো লকে আনতে হবে যেটা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে ফর এনি কাইন্ড অফ প্রবলেম তোমাকে ডিজায়ার্ড রেজাল্টটা দেয়, ভুলভাল যেন প্রেডিক্টেবল রেজাল্ট না দেয়। ফার্স্ট পয়েন্ট ইজ দিস। আর সেকেন্ড পয়েন্টটা ছিল এই জিনিসটার মধ্যে, এই এফটাকে আমরা বলতাম যে অল দ্য ফোর্সেস প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। সেটা নিজেদের মধ্যে মারপিট করা ফোর্স হোক, তাহলে সেটা ব্যালেন্স হয়ে গেছে থার্ড ল, রিয়াকশন রিয়াকশন ব্যালেন্স হয়ে গেল। আর হতে পারে বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্স, সেটা তো আমরা লিখতে ফেলতেই পারি কারণ তুমি জানো সেটা। কিন্তু আর কিছু টাইপের ফোর্স আছে যেটা সিস্টেমের মধ্যে প্রেজেন্ট, বাইরে থেকে অ্যাপ্লাইও করা হয়নি, কিন্তু আবার সেটা ব্যালেন্স আউট হয়ে বেরিয়েও যায়নি। সেই ফোর্সগুলোকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট ফোর্স। এগুলো এমন ধরনের ফোর্স যেগুলো সিস্টেমটাকে রেস্ট্রিক্ট করছে, সিস্টেমটার মোশনটাকে
পুরোপুরি ফ্রি হতে দিচ্ছে না। ইচ্ছা মতো সিস্টেমটা চাইলেই যে কোনো দিকে মুভ করতে পারবে না। এটা সিস্টেমটা প্রপার্টির জন্য অ্যারাইজ করেছে। যেমন এক্সাম্পল দিয়েছিলাম যে একটা পেন্ডুলামের মধ্যে স্ট্রিং এর যে টেনশনটা, সেটা একটা কনস্ট্যান্ট ফোর্স হতে পারে। যাই হোক না কেন, যে কোনো কনস্ট্যান্ট ফোর্সকে আমরা মোটামুটি ফাংশনাল ফর্মে, কনস্ট্যান্ট ফোর্স লেখা খুব মুশকিল, নিউটন কিন্তু ওটাকে লিখতে পারেনি। ও না লিখে কি করেছিল, বা আমরা কি করেছিলাম, ওই লটাকে অ্যাপ্লাই করার সময় নিউটন বেসিক্যালি কনস্ট্যান্ট ফোর্স নিয়ে খুব একটা ভাবেও নি। ও সিম্পলি সূর্য, তারা, গ্রহ এগুলো দেখতো, বা আপেল পড়ছে দেখতো, সেগুলো নিয়ে সলভ করতে চাইতো। সেখানে কনস্ট্যান্ট ফোর্স বা ফ্রিকশন নিয়ে ভাবতো না কিছু। এবং পরে যখন ভাবা শুরুও করলো লোকে, লোকে ওই আমরা যেমন 11-12 করতাম, ছবি আঁকতাম, জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতাম, ফোর্স গুলোকে ব্যালেন্স করতাম, আমাদের কাজ হয়ে যেত। তা আমাদের খুব একটা বদার করিনি। বাট নিউটন যখন এই কথা বলে গেছিল যে তুমি সবকটা ফোর্স নিয়ে কাজ করো, তখন ওকেই লোকে চ্যালেঞ্জ করলো, তাহলে কনস্ট্যান্ট ফোর্স গুলো তুমি লিখতে পারবো না কেন? লিখতে পারবো না এই কারণেই, কারণ ফোর্স গুলোকে সত্যি লেখা খুব মুশকিল। এবং লেখা যখন যাবে না, তখন আমাকে অন্তত তার এফেক্টটাকে তো একটা ফাংশনাল ফর্মে লিখতে হবে। আমি সেটা করে আগের দিন ডিসকাস করছিলাম যে ফাংশনাল ফর্মটা হচ্ছে এই জিনিসটা, or that is the constant force may depend on position, may depend on velocity, may depend on time, equal to 0 তার মানে একটা সিম্পল ইকুয়েশন, greater than or less than equal to 0 that means a not an equation, an inequality which is very difficult to solve. And depending on these different types of constants, we can classify the constant force or the constants whatever may be in different classification. আমি আগে এটা আগের দিন ডিসকাস করলাম, হলোনমিক, নন হলোনমিক, আমাদের যেটুকু আছে এর বেশি অনেক রকম পাওয়া যায়, আমরা সব পড়া দরকার নেই। হলোনমিক, নন হলোনমিক, স্কেলোনমিক এন্ড রিওনমিক, সেখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে, যদি এমসিকিউ হয় বা এমনিও হয়, একটা এক্সাম্পল দেবে এবং সেখান থেকে তোমাকে বলতে বলবে। যাই হোক, তবুও কিন্তু লোকজনরা যদিও না পারলো দিতে, তবুও তারা কিন্তু এই একটা ইকুয়েশন তৈরি করতে পারলো, যেটা সামহাও ইট ক্যান রিফ্লেক্ট দ্য এগেইন এফেক্ট অফ দ্য কনস্ট্যান্ট, যেটা কিন্তু এই ঠান্ডার মধ্যে কোনো সেটা রিফ্লেকশনটাই নেই, তুমি এটাকে আনতেই পারবে না। এখানে কিন্তু নিউটন কোনো মতে এটা যদি তুমি ইউজ করো, তুমি কিন্তু এটার মধ্যে বসাতেই পারছো না কনস্ট্যান্ট ফোর্সটাকে। এই একটা সেপারেট ইকুয়েশন তোমার দরকার কনস্ট্যান্ট ফোর্সটার জন্য, তাকে বোঝাতে গেলে পরে, অন্তত তার এফেক্টটাকে বোঝাতে গেলে পরে। তাহলে এবার আমার হাতে কি কি থাকলো? এবার আমার হাতে থাকলো, যেটা আমি লাস্ট আগের দিন বলছিলাম, এখানে আমার কটা ইকুয়েশন মোট আছে? এবার একটু অডিও অন করে বলো আমাকে। নিউটনস ল এর মধ্যে অ্যাকচুয়ালি মোট কটা ইকুয়েশন আছে? স্যার তিনটে ইকুয়েশন। আর এখানে কটা ইকুয়েশন পেলাম? একটা। লেস দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান ইকুয়াল টু দুটো মিলে একটা। তাহলে মোট ইকুয়েশন তোমার কাছে একটা বাড়লো, তাহলে তুমি পেলে হচ্ছে 3 + 1 4। কিন্তু এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার, তোমাকে সলভ করতে গেলে দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট চাই। তাহলে প্রতিটা ইকুয়েশন থেকে তোমার দুটো করে কনস্ট্যান্ট আসছে, 2 + 2 + 2। তাহলে মোট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কটা? 6টা। এখানে একটু ক্লিয়ার হয়ে ব্যাপারটা। 6টা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট মানে একই কথা, অ্যাজ পার নিউটনিয়ান প্রেসক্রিপশন। তার মানে হচ্ছে 6টা ইনিশিয়াল পজিশন, 6টা ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে? এবার দেখ, সেগুলো যতই কনস্ট্যান্ট হোক না কেন, যতক্ষণ তুই তার ভ্যালুটা না জানতে পারছিস, ততক্ষণ তুই সলভ করতে পারবি না। প্রথম পয়েন্ট তো এটা, তোকে জানতে তো হবে। আর শুধু জানা না, দেখো তুমি যখন বলে দিচ্ছ বা তোমাকে যখন জানিয়ে দেওয়া হচ্ছে যে ইনিশিয়ালি পার্টিকেলটা এখানে ছিল, ইনিশিয়ালি পার্টিকেলটা ভেলোসিটিটা এখানে ছিল, তার মানে কিন্তু তোমাকে মনে মনে বা জোর করে এটা বলে দেওয়া হলো কানে কানে যে দ্যাট ইজ দ্য রেস্ট্রিকশন অন দ্য সিস্টেম। ইয়েস অর নো? তুমি যখন জোর করে বলছো যে একটা পার্টিকেল এখন বাজে হচ্ছে 11:15, ও শিলিগুড়িতে বসে আছে, তার মানে তো রেস্ট্রিক্টেড হয়ে গেল। তার মানে ওই কন্ডিশনটাকে সঙ্গে করে তোমাকে ইকুয়েশনটা সলভ করে বলতে হবে, তাহলে 12:30টার সময় সে কোথায় থাকবে? আপন অ্যাপ্লাইড দ্য ফোর্স। তার মানে কিন্তু এই 6টা কনস্ট্যান্টের মধ্যে কিন্তু কনস্ট্যান্ট ব্যাপারটা লুকিয়ে আছে, এটা বোঝো। নিউটন না বললেও কিন্তু 6টার মধ্যে লুকিয়ে আছে কনস্ট্যান্ট ব্যাপারটা। তাহলে আমরা এবার কি করলাম, সেই কনস্ট্যান্টটাকে বা ওই কনস্ট্যান্ট গুলোকে ভ্যালুটাকে তোমাকে তো জানতে তো হবে। তার মানে কনস্ট্যান্ট গুলোকে তোমাকে জানতে হচ্ছে, অথচ তুমি সলভও করতে পারছো না, কারণ 6টা আননোন কনস্ট্যান্ট বসে আছে। তার জন্য তুমি একটা অন্তত ইকুয়েশন তুমি তৈরি করতে পারছো। তুমি 6টা ইকুয়েশন এখনো বানাতে পারছো না, তোমার কাছে ইকুয়েশন 3টেই আছে। তোমার মিনিমাম তো 6টা ইকুয়েশন দরকার, তাই না? 6টা তুমি বানাতে পারছো না। তুমি কোনো মতে কটা পেলে? 3 + 1 4টে পেলে।
তাহলে এবার লোকে কি ভাবলো যে আমাকে হয় আরো দুটো ইকুয়েশন বাড়াতে হবে, আর না হলে এই নাম্বার অফ আননোন কনস্ট্যান্ট, ওই ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ব্যাপার স্যাপার এইগুলোকে কোনো না কোনো ভাবে কমাতে হবে। এবং কমাতে হবে এমন হবে, দেখো জোর করে সিস্টেমটাকে তুমি তো ডিস্টার্ব করতে পারো না, আমি জোর করে কমিয়ে দিলাম, এমন ভাবে কমাতে হবে যে সেটা, সেই কমানো সংখ্যাটা, দ্য ডিক্রিমেন্ট ইন দ্য নাম্বার অফ দ্য আননোন শুড গিভ দ্য কমপ্লিট কনফিগারেশন, কমপ্লিট ডেসক্রিপশন অফ দ্য সিস্টেম। সেটা সিস্টেমটাকে পুরোপুরি চিনতে আমাকে সাহায্য করে, এমন ভাবে কমাবো আমি। 100 খানা ছিল, তুমি কমিয়ে 1 করে দিলে, কিন্তু একটা দিয়ে তুমি চিনতেই পারছো সিস্টেমটাকে, তাহলে লাভ নেই আমার কোনো। কিন্তু এরকম চালাকি যদি করা যায় যে 100 থেকে কমিয়ে আমি 1 করবো না, আমি 5-এ রাখবো, কিন্তু 5টা আমার সাফিসিয়েন্ট টু ডেসক্রাইব দ্য সিস্টেম, আমি তাহলে খুশি। তাহলে সোজা কথা, ইউ নিড নট, এটা লোকে দেখলো এবার করে করে, যে তোমার জানার দরকার নেই 6টা কনস্ট্যান্টকে নিয়ে কাজ করার। এইখানে আসল পয়েন্ট, 6টা কনস্ট্যান্টকে নিয়ে তোমার ভাবার, চিন্তা করার কোনো দরকার নেই, মাথা ব্যথার। ইউ নিড দ্য মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। এবারে কনস্ট্যান্ট না বলে তাকে নাম কি দেওয়া হলো, মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বলো, কোয়ান্টিটিস বলো, যা ইচ্ছা খুশি বলো, তাকে নাম্বারটাকে তুমি মিনিমাম করে দাও। সবকে নিয়ে কাজ করবো না। আমি যেমন এক্সাম্পলটা বারবার দিই যে আমাকে চিনতে গেলে পরে আমি বা তোমাকে নিজেকে চিনতে গেলে কি কি ভ্যারিয়েবল লাগবে, তোমার নাম, তোমার বাবা মার নাম, তোমার ইমেল আইডি, তোমার প্যান নাম্বার, তোমার ভোটার কার্ড নাম্বার। এতগুলো কি তোমাকে চিনতে সত্যি দরকার আছে? না, দরকার সত্যি নেই। তোমাকে যদি অ্যানালাইজ করতে হয় আজকের দিনে দাঁড়িয়ে, তোমার নাম আর তোমার ধরে নাও যে যদি আমি অনলাইনে কথা বলি তাহলে ভোটার বা ইমেল আইডি যথেষ্ট তোমাকে, আমি বা ধরো ভোটার কার্ড নাম্বার তোমার ইউনিক, তাহলে এনাফ, তোমাকে লোকে চিনে যাবে যে কোনো ন্যাশনাল ডিরেক্টর এটা খুঁজলে পরে। তোমার কিন্তু অতগুলো নাম্বার দরকার হচ্ছে না। সেরকম একইভাবে যে কোনো মেকানিক্যাল সিস্টেমকে চিনতে গেলে, এটা শুধুমাত্র এই ক্লাসিক্যালের জন্য না বাবা, যে কোনো সিস্টেমকে চিনতে গেলে, তুমি থার্মোডাইনামিক্সও পড়েছো কিন্তু এই টার্মগুলো, যে কোনো সিস্টেমকে চিনতে গেলে ইউ নিড দ্য মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস that should be sufficient to describe the system completely, and that should be consistent with the given number of constant equation. এটা বাই ডেফিনেশন আমরা বলি। আর এই নাম্বারগুলোকে আমরা কি বলি, তা আগের দিন বলছিলাম, এই নাম্বারগুলোকে আমরা বলি হচ্ছে কি বলি, এই মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস কি বলি এটাকে, ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার এটা খুব সহজ ব্যাপার বের করাটা, এটা লোকজন খুব ইনভেস্টিগেট করে করলো। ধরে নাও আমার কাছে একটা পার্টিকেল আছে স্পেসের মধ্যে ঘুরছে, তাহলে কটা ভ্যালু দিয়ে তাকে আমি চিনতে পারবো স্পেসের মধ্যে, যে কোনো সময় এক্স ওয়াই জেড বসিয়ে দেবো, তার পজিশনটা পেয়ে গেলাম আমি। তাহলে একটা ফ্রি পার্টিকেল যার উপর কোনো ফোর্স নেই, ফ্রিলি মুভ করছে, 3টে ভ্যালু হলেই চলবে। এরকম n নাম্বার অফ ফ্রি পার্টিকেলস থাকে, তাহলে 3n নাম্বার অফ ভ্যারিয়েবলস লাগবে। কিন্তু এটা বুঝতে গেলে আমরা বলি যে ধরে নাও এবার একটা কন্ডিশন, তোমার রেস্ট্রিকশন তুমি দিয়ে দিয়েছো, পার্টিকেলটা আগের দিন বলছিলাম যে এটা স্ফিয়ারের উপর বসে আছে চুপচাপ, পড়ছে না, চুপচাপ বসে আছে ধরো। তাহলে তুমি এখানে তুমি কি লেখো, যে স্ফিয়ারটা রেডিয়াস ধরে নাও ক্যাপিটাল আর, আর পার্টিকেলটা যদি এটাকে আমি অরিজিন ধরে নিই, তাহলে এর রেসপেক্টে তুমি 3টে অ্যাক্সিস ড্র করছো, তাহলে এই পজিশনটা হচ্ছে পার্টিকেলটার এক্স ওয়াই জেড পজিশন। তাহলে এবার আমাকে বলো, হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট ইকুয়েশন ফর দিস কেস, কি লিখবো? কে বলতে পারবে? অনেক স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আচ্ছা এ স্কয়ার, ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, নো বুঝতে পেরেছি, এস আর স্কয়ার। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে 3টে ভ্যারিয়েবল, তার কিন্তু বেসিক্যালি ডিগ্রিজ অফ, বা 3টে ভ্যারিয়েবল লাগতো তাকে চিনতে সাধারণত, কিন্তু এখন যখন এর উপর বসিয়ে দিয়েছি আমি, একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করে গেছে, তখন কিন্তু এক্স ওয়াই আর জেড নিজেদের মধ্যে কিন্তু ডিপেন্ডেন্সি চলে এসেছে থ্রু দিস ইকুয়েশন। তোমাকে কিন্তু দরকার যে ইন্ডিপেন্ডেন্ট নাম্বার অফ ভ্যারিয়েবলস তাকে চিনতে গেলে, তাই তোমাকে এই ডিপেন্ডেন্সিটাকে বাদ দিতে হবে। তবে তোমাকে তখন এই 3টে ভ্যারিয়েবল ছিল, তার থেকে এই একটা ডিপেন্ডেন্ট ইকুয়েশন বা কনস্ট্যান্ট ইকুয়েশনটাকে তুমি বাদ দিয়ে দিলে, তোমার তাহলে মিনিমাম নাম্বার অফ ভ্যারিয়েবল যারা ইন্ডিপেন্ডেন্ট সেটা কত হয়ে দাঁড়ালো? 2 হয়ে দাঁড়ালো। তবে তুমি হয় এক্স আর ওয়াই নিয়ে কাজ করো, বা ওয়াই আর জেড নিয়ে কাজ করো, বা জেড আর এক্স নিয়ে কাজ করো, কাজ করে দেখা যাবে ইউ উইল গেট দ্য ডিজায়ার্ড রেজাল্ট। তোমার ঠিকঠাক মেকানিক্স তুমি ডিসকাস করতে পারছো। এই জায়গাটা বোঝো একটু, সবগুলো নিয়ে কাজ করব না, এটা কনস্ট্যান্ট বা রেস্ট্রিকশন থাকবে তাকে বাদ দিয়ে ততগুলো ভ্যারিয়েবল নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? এবার কি করে হচ্ছে সেটা আস্তে আস্তে দেখবো আমরা, আপাতত ইনিশিয়ালটাকে এইভাবে বুঝতে শিখি।
তার মানে যদি আমার কাছে ক্যাপিটাল এন নাম্বার অফ পার্টিকেলস থাকে আর সেখানে যদি কে নাম্বার অফ কনস্ট্যান্ট ইকুয়েশন থাকে, তাহলে প্রত্যেকবার তোমাকে ওই টোটাল নাম্বার অফ ফ্রি নাম্বার অফ ভ্যারিয়েবলস থেকে নাম্বার অফ কনস্ট্যান্টটাকে তুমি যদি বাদ দিয়ে দাও, দ্যাট উইল গিভ ইউ দ্য নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম Tn মাইনাস কে। এটা প্রত্যেকবার করতে হবে। এটা গেল প্রথম কথা, কি করে আমি ডিগ্রিজ অফ ফ্রিডম। বলো স্যার কেটা হচ্ছে নাম্বার অফ কনস্ট্যান্ট মানে ইকুয়েশন, মানে কনস্ট্যান্ট ইকুয়েশনের নাম্বারটা, মানে কতগুলো কনস্ট্যান্ট ইকুয়েশন হবে। যেমন আমি এখানে একটা ইকুয়েশন পেয়েছি, এরকম যদি আরো কোনো ইকুয়েশন থাকতো, আরো কোনো রেস্ট্রিকশন থাকতো, হতেই পারতো। অনেক রকম রেস্ট্রিকশন থাকতেই পারে না একটা সিস্টেমের মধ্যে। মানে স্যার যদি এই যে পার্টিকেলটা যদি মানে বাইরে বের হয়ে যেত, তাহলে তো মানে ওইটা আর এর থেকেও মানে ডিসটেন্সটা বেশি হয়ে যেত, গ্রেটার দ্যান ইকুয়ালস টু। হ্যাঁ, তখনও কিন্তু ইকুয়েশন একটাই। ও আচ্ছা, তখনও কিন্তু কনস্ট্যান্ট ইকুয়েশন একটাই তো। এটা ঠিকই প্রশ্ন করেছি, তখন কিন্তু দুটো করতাম ইকুয়াল টু দিয়ে না। ইকুয়েশন তোমাকে খুঁজতে হবে যে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। দেখ, বুঝতে পারছিস এবার? যত রকম সিচুয়েশন আসবে, সিচুয়েশনটাকে দেখে নিয়ে তোমাকে ইকুয়েশন গুলোকে লিখতে হবে। ইকুয়েশন গুলোকে যতগুলো তুমি লিখতে পারো লেখো, ততগুলো রেস্ট্রিকশনটাকে তোমাকে বাদ দিতে হবে ওই 3n থেকে। কারণ ইকুয়েশন লেখা মানেই তো ওই ভ্যারিয়েবল গুলো ডিপেন্ডেন্ট হয়ে গেল, তাই না? z স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার তুই লিখতে ফেলতে পারিস। ডিপেন্ডেন্সি রাখলে হবে না, কারণ ডিগ্রিজ অফ ফ্রিডম, ফ্রিডম কথাটা মানে হচ্ছে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিলি তুমি যেগুলোকে ইউজ করতে পারো। এই যে ইকুয়েশনটা লিখছে এক্স ওয়াই জেড কিন্তু দেখো, তুমি তখন তিনটে কম্পোনেন্টকে একটা ভেক্টরকে ভাঙো, এক্স ওয়াই জেড কিন্তু তিনটে ফ্রি কম্পোনেন্ট, তারা কিন্তু ডিপেন্ডেন্ট না এক্স ওয়াই জেড এর উপর। ওই ফ্রি কম্পোনেন্টে তোমাকে ভাঙতে হবে ইকুয়েশনকে। নিউটনস ল কিন্তু এটা প্রপোজিশন, ঠিক আছে? সেটাকে স্যাটিসফাই করতে গিয়ে তোমাকে কিন্তু ডেফিনিশনটা আনতে হয়েছে। কি বিক্রম, শোনা যাচ্ছে? বিক্রম, অডিওটা অন করে বলো যে হ্যাঁ শোনা গেলে। স্যার সুকন্যাদি গ্রুপে মেসেজ করে যে জয়েন করতে পারছে না। ও হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে, এবার অডিও অফ করে দে। ইয়ে করতে পারছে না, জয়েন করতে পারছে না কেন? আমার তো সুকন্যাদির পাসওয়ার্ড বলে মানে ইনকারেক্ট বলছে। না, তোরা তো সবাই এটা দিয়ে জয়েন করলি। জিরোটাকে ও ভাবছে নাকি কে জানে। হ্যাঁ, এটা বলে দে একবার, ওটা বলে দে, হতে পারে। গুড, ওটা হতে পারে, ওটা আমারও গন্ডগোল হয়। না বললাম স্যার, জিরোটা জিরোই করলো কিন্তু হচ্ছে না, বললো স্ক্রিনশট দিচ্ছে। স্ক্রিনশট দিটা সে ঠিক আছে, কিন্তু আমার তো আর কোনো উপায় নেই কিছু করার। হ্যাঁ ওটাই। আর তোরা প্রত্যেকে জয়েন করেছিস, ওকে বল যে একবার ওর জুমে মনে হয় কিছু প্রবলেম হতে পারে, একবার রিইনস্টল করতে বল তো জিনিসটাকে। স্যার ওটা আপডেট দিতে হতে পারে স্যার। হ্যাঁ করতে বল, বা ওকে বল যে পুরো নেটটাকে অফ করে নেটটাকে অন করতে। এটা হয়, আমরা অন্য ক্লাস করা থেকে আমি দেখেছি একবার। একটু ওকে বিভিন্ন ভাবে একটু কাজে ইয়ে করতে বল যে নেটটা অফ করে অন করে, জুমটাকে অফ করে অন করে, ঠিক আছে? আচ্ছা আমাকে এবার বলো তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম ব্যাপারটা কি বোঝা গেল? কি বলতে চাইছি এটা বলো সিরিয়াসলি। তুমি আরো এক্সাম্পল নিতেই পারো যে দুটো পার্টিকেল এরকম করে একটা রড দিয়ে কানেক্টেড, যেটা আমরা পড়ি যে কোনো বইয়ের মধ্যে। কিন্তু বারবার আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এবার তুই বলতে পারিস দেখ তোর কটাই, বা ধর এরকম পার্টিকেল আছে, তিনটে পার্টিকেল আছে 1 2 3, এটা একটা রড, এটা একটা রড, এটা একটা রড, তিনটে রডের আবার এই তিনটে রডের লেন্থ হচ্ছে ফিক্সড। তাহলে একটা এই রডটাকে তুই বললি মনে কর L1, এটাকে বললি L2, এটাকে বললি L3। তাহলে এবার তোর কিন্তু তিনটে কনস্ট্যান্ট ইকুয়েশন, A ইকুয়াল টু কনস্ট্যান্ট, L1, L2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, L3 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে তুই তিনটে ইকুয়েশন পেলি, ইকুয়েশন বাড়তেই পারে, কনস্ট্যান্ট ইকুয়েশন। আবার দেখ তিনটে পার্টিকেল আছে, তাহলে প্রতিটা পার্টিকেলের অ্যাকচুয়াল কত করে ছিল? তিনটে করে ডিগ্রি, তিনটে করে ভ্যারিয়েবল লাগতো চিনতে গেলে পরে। xyz মানে x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3। মানে যদি কোনো রেস্ট্রিকশন আমি আমি এই তিনটে ইকুয়েশন লিখতাম, তাহলে নিউটনস লকে লিখতে গেলে পরে তোর কিন্তু 9খানা ল ইকুয়েশন তোকে লিখতে হতো, তাই না? এবার 9খানা ইকুয়েশন লেখাচ্ছে, এই যে 9 - 3 করবো, তার মানে ইকুয়েশন নাম্বারটা তো কমে গেল, বল একটু হলো। কি হচ্ছে এগুলো? চলে যাও এবার বকবো আমি। তার মানে 6টা তোর ইকুয়েশন কিন্তু নেমে গেল নিচে।
এটাই আমি চাইছি, এটাই উদ্দেশ্য। আমি চাইছি বলে না, মেকানিক্স যে যতটা সহজ করা যায়, এবং এই সহজটা কিন্তু দুভাবে করা হচ্ছে। কনস্ট্যান্টটাকে নিয়ে এসেও করা হচ্ছে, মানে আমি কনস্ট্যান্টটাকে বাদও দিচ্ছি না, যে তোমার মনের মধ্যে ঢুকে গেছে যে ওই রেস্ট্রিকশনটা আমি কেন বাদ দেবো, ওই ধরনের ফোর্স তো আছে, তাহলে আমি সেটাকেও ইন্ট্রোডিউস করলাম। প্লাস ইন্ট্রোডিউস করার পরে আমি কিন্তু ইকুয়েশন নাম্বারগুলোকেও আসতে মানে নাম্বার অফ ভ্যারিয়েবলস গুলোকে কমানোর চেষ্টা করছি। তা দুটো দিকেই কিন্তু সুবিধা করছে। বাদ দিয়ে বসে থাকলে কিন্তু আমার লাভ হতো না অ্যাকচুয়ালি। ওটাকে ইন্ট্রোডিউস করে কিন্তু আমার লাভ হয়েছে, কনস্ট্যান্টটাকে লুকিয়ে ফেলে কোনো লাভ ছিল না, উল্টে সুবিধা হলো। তা এই দুটো, এই একটা ঘটনা যখন আমরা করতে পারলাম, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ওই সময় মনে করা হলো। ইট ওয়াজ ডান বাই লটস অফ ম্যাথামেটিশিয়ান কে অ্যাকচুয়ালি বলেছিল, বলা খুব মুশকিল। লাগরাঞ্জ, হ্যামিল্টন, জ্যাকোবি, পয়জন, অনেকেই ছিল। কনস্ট্যান্ট ফোর্স, ডিয়ালেম্বার্ট ছিল, অনেকে ছিল। এনিওয়ে, তা আমার প্রথম আমি জিনিসটাকে ইনকর্পোরেট করলাম কি, টু ইন্ট্রোডিউস দ্য কনস্ট্যান্ট ফেনোমেনা, এটাকে নিয়ে এসে। নেক্সট আমার কাছে মাথায় তখনও ঘুরছে কিন্তু হাউ টু মডিফাই আর হাউ টু অ্যাপ্লাই দ্য ল অফ দিস ফর্ম অফ নিউটনস ল, সো দ্যাট it will give us the exact or desired result in any kind of coordinate system. মানে আমার কি দরকার, একটা কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন চাই। এবার লোক একটু সাহস করে কাজ করলো, সাহস করে বললো ঠিক আছে, নিউটন সাহেব তো এক্স ওয়াই জেড বলেছে, আবার আমাদের দরকার আর থিটা ফাই, বা ধরো রো ফাই জেড, সিলিন্ড্রিকাল বলো, পোলার বলো, যাই বলো না কেন। আমি এবার একটা, বা আমরা যারা তখন নিজেদের মধ্যে ডিসকাস করছে, আমরা উইদাউট স্পেসিফাইং এক্স ওয়াই জেড বা কিছু, আমরা একটা সেট অফ কোঅর্ডিনেটকে ডিফাইন করব। সেট অফ কোঅর্ডিনেট উইদাউট ডাইমেনশন কথাবার্তা বলবো না। দেখো যখনই এবার মানে প্রবলেমটা এখানে, কেউ বলো না আমি না এই ইকুয়েশনটাকে একদম আর থিটা ফাই দিয়ে লিখবো, লিখতে গেলে কি আমি আগের দিন প্রবলেমটা বলেছিলাম, উল্টো পাল্টা রেজাল্ট দিচ্ছে। মানে তুমি যদি রেডিয়াল ইকুয়েশন লেখো, একটা পার্টিকেল ঘুরছে, তখন এটা প্রবলেম হয়ে যাচ্ছিল। তাহলে ওই তিনটে কম্পোনেন্টে না ভেঙে চেষ্টা, মানে এটা প্রবলেমটা হচ্ছিল এই দুটো কারণের জন্য। এক তো এর মধ্যে কনস্ট্যান্টটা নেই, আর সেকেন্ড হচ্ছে ইকুয়েশনটাকে তুই কার্টেসিয়ান ফর্মে লিখতে চেষ্টা করছিলি, হিসাব মতো অন্য কোঅর্ডিনেটে লিখলে ঠিকঠাক রেজাল্টটা পাওয়া যেত। কিন্তু তাকে তো মেনে চলতে হবে, আমাকে তো ওই ফ্রেমেই লিখতে হবে, ওই কোঅর্ডিনেট সিস্টেমেই। তার জন্য ডাইমেনশনটাকে মাথায় না রেখে লোকে ডিফাইন করলো আর সেট অফ নাম্বারস। এটা সব বই আমাদেরকে এই সিম্বলটাই লোকে ইউজ করে, কিউ আমি জে দিয়ে লিখি। কতগুলো সেট অফ নাম্বারকে ডিফাইন করা হলো, বলা হলো যে তোমার কাছে এই আর ফার যা থাকুক না কেন, দিস আর উইল বি দ্য ফাংশন অফ দিস নাম্বার। তখন নাম্বার বলা হলো, যে তুমি আর দিয়ে লিখবো না আমি, আর যেহেতু আমাকে এই ফর্মটা আমাকে প্রবলেম করছে, তুমি আর দিয়ে লিখোই না, তার বলতে এই কটা নাম্বার দিয়ে তুমি ইকুয়েশনটাকে লেখো, যেখানে যেখানে এই জেটার উপর একটা রেস্ট্রিকশন কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যেটা কি, যেটা হচ্ছে এন। অ্যাকচুয়ালি এই এন মানে আবার কি, 3n - k। তার মানে কি, এটা হলো নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। অর্থাৎ এবার বোঝা গেল, লোকজন এটাই বলার চেষ্টা করছিল যে যতগুলো আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আছে, যতগুলো ভ্যারিয়েবল দিয়ে, মিনিমাম নাম্বার অফ ভ্যারিয়েবল দিয়ে আমি সিস্টেমটাকে চিনতে পারি, আমি ততগুলো নাম্বারকে লিখবো অ্যাজ এ সেট অফ নাম্বারস, সো দ্যাট দ্য পজিশন অফ দ্য, ধরো একটা পার্টিকেলই আছে, পজিশন অফ দ্য পার্টিকেল ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য অ্যাজ এ ফাংশন অফ দিস নাম্বারস। আমি ভুলে যাবো নিউটনস ল যে অন্য ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে হবে, তা আমার কাছে হাতে তো ওই তিনটে কোঅর্ডিনেট সিস্টেমই আছে, যেহেতু আমাদের কাছে স্পেস টাইমটা 3 ডাইমেনশনাল এখনো পর্যন্ত। কিন্তু ওটাকে মাথায় রাখলে পরে মুশকিল, তাহলে কিন্তু আবার তোমাকে ওই সাইন কস এগুলো আনতে হবে। লোকে চেষ্টা করলো না, আমি সাইন কস আগে থেকেই বলবো না, আমি উইদাউট গিভিং এনি ডাইমেনশন, উইদাউট গিভিং এনি কোঅর্ডিনেট সিস্টেম নেম, আমি আরবিট্রারিলি কতগুলো নাম্বার চুজ করব যার উপর কোনো ভেক্টর সাইন ফাইন নেই। আর বলবো তোমাকে যদি কোনো পজিশন ভেক্টর দেওয়া হয় কোনো একটা পার্টিকেলের, কোনো একটা সিস্টেমের, সেই ভেক্টরটা ইটসেলফ হবে সেই নাম্বারগুলোর ফাংশন, এবং সেই নাম্বারগুলো স্কেলার নাম্বার হবে। বাট একটাই শুধু কন্ডিশন, ইচ্ছা মতো কতগুলো নাম্বার তুমি লিখতে পারো না, সেই নাম্বারের উপর একটা রেস্ট্রিকশন থাকবে। কি রেস্ট্রিকশনটা, কতগুলো আমি নাম্বার অফ ভ্যারিয়েবলস নিয়ে কাজ করবো ভেতরে, দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। অর্থাৎ এবার তুই ছোট্ট করে ব্যাপারটা বুঝে দেখ, যে ধর তুই 3 ডাইমেনশনে আছিস, বা তোর কাছে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডমটা হয় 3, ধর জে ইকুয়াল টু 3, তার মানে কিন্তু তোর পজিশন ভেক্টরটা হচ্ছে কত, জাস্ট q1 q2 q3। তার মানে তোকে যদি কেউ বলে যে তুমি এইটা লেখো আর ডট, তখন তুমি কি লিখবে,
কিভাবে লিখবো এটাকে? তখন কিন্তু এই ফর্মে লিখতে হবে, ডেল আর ডেল Q1 del Q1 Q1 হ্যাঁ dQ1 dt প্লাস ডেল আর ডেল Q2 dQ2 dt। বুঝতে পারছিস লেখাটা? চেন রিঅ্যাকশনে লিখবো, চেন রুলে। তার মানে দেখো আমি কিন্তু লিখতেই পারতাম এখানে XYZ, তা লিখিনি কিন্তু। আমি মনে মনে জানি যে বুঝে গেছি যে তিনটে আমার কাছে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তাহলে আমি নাম্বারটাকে 3 করে দিলাম। এবার আমি 8 ডট বা 8টাকে আমি তার টার্মসেই লিখবো শুধু। এটা একটা সুবিধা হলো, তোমার উপর রেস্ট্রিকশন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম আর থাকলো না। থাকলো কি XYZ বলে কিছু আছে আর, বা r থিটা ফাই বলে কিছু আছে, বা রো ফাই জেড বলে কিছু আছে না? এক্স্যাক্টলি জয়ব্রত, এক্স্যাক্টলি। আমার কাছে কোনো ওই রকম কোনো রেস্ট্রিকশন আর নেই, কোনো ডিপেন্ডেন্সি নেই, শুধু 3-4টে নাম্বার পড়ে আছে যারা স্কেলার। তখন লোকে এটাই বললো যে কেন এই কাজটা করছি, কারণ আমার তো উদ্দেশ্য একটাই যে আমাকে নিউটনস লটাকে লিখে ফেলতে হবে কোনো কোঅর্ডিনেটের উপর ভরসা না করে। তাই যদি লিখতে হয় তাহলে তোমাকেই প্রথমে ওই কার্টেজিয়ান, পোলার, সিলিন্ড্রিক্যাল ভাবলে চলবে না। তুমি একটা আরবিট্রারিলি কোঅর্ডিনেট সিস্টেমকে ভাবো যেখানে এতগুলো অ্যাক্সিস আছে, Q1 থেকে শুরু করে QJ অবধি। হ্যাঁ, কতগুলো অ্যাক্সিস শেষ হবে গিয়ে, যতগুলো চিনতে আমার লাগবে সিস্টেমটাকে। এখানে না অঙ্কের সঙ্গে পার্থক্য হয়ে যায়। অঙ্ক হলে পরে কিন্তু এই যেটা না হয়ে 1 2 3 4 5 6 7 8 আপ টু থাকতে ইনফিনিটি অবধি, ওটা অঙ্কের কাজ। ফিজিক্সের হচ্ছে মজাটা এখানে আছে, ফিজিক্সের লিমিটটাকে না একটা জায়গায় ভেঙে ফেলবে, যতগুলো লাগবে ততগুলো নিয়ে কাজ করবো আমি। ব্যাস, এবার আমার কাজটা অন্ততপক্ষে একটু সোজা হলো। সোজা না, সোজা বলতে এই অর্থে যে আমি এখনো লিখতে পারিনি নিউটনস লটাকে সেই ফর্মে, এই অর্থে সোজা হলো যে তুমি এবার সব যত তোমাকে দিক না কেন, 8 দিক, 8 ডট দিক, 8 ডট দিক। হ্যাঁ বল বল। হ্যাঁ বলে ফেল। স্যার ওই যে সায়কও বললো ওর না পাসওয়ার্ডটা ঠিকই দিচ্ছে বারবার না ইনকারেক্ট বলছে স্যার। আচ্ছা ঠিক আছে, এই অবধি বলো আমাকে আগে, এই অবধি ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা আমি দেখছি ওটা, বলো আগে। গলা কিন্তু খুব মিনমিন লাগছে। এইটাকে কিন্তু আমরা বলে থাকি জেনারেলাইজ কোঅর্ডিনেটস, এই সেট অফ দিস নাম্বারস থাকে, যার নাম্বারটা কত থেকে কত ভ্যারি করছে 1 থেকে শুরু করে আপ টু ডিগ্রিজ অফ ফ্রিডম, যেগুলো কতগুলো জাস্ট স্কেলার নাম্বার, সেট অফ স্কেলার নাম্বার, যার কোনো ডাইমেনশন নেই, ইচ্ছা মতো যা খুশি হতে পারে, অ্যাঙ্গেল হতে পারে, ডিসপ্লেসমেন্ট হতে পারে, পজিশন হতে পারে, যা ইচ্ছা খুশি হতে পারে। সুবিধা একটাই, ডাইমেনশন না থাকার জন্য তুমি এগুলোকে যেখানে খুশি ইউজ করতে পারো ফর এনি কাইন্ড অফ প্রবলেম। দেখো আবার দেখো, তার মানে দেখো যখনই তুমি এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করলে তুমি দুটো জিনিসকে ঢুকিয়ে দিচ্ছ। একটা কি, ওই কনস্ট্যান্ট জিনিসটাকে ঢুকিয়ে দিচ্ছ থ্রু দা জে ইকুয়াল টু 1 to n, যেহেতু তুমি এটাকে ঢুকিয়ে দিতে পারছো। আর যখনই কনস্ট্যান্টটা ঢুকে গেল, অর্থাৎ যখনই নাম্বার এনটা চলে আসলো, তুমি কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে ঢুকিয়ে দিতে পারছো। আর থার্ড পয়েন্টটা হচ্ছে তোমার কাছে কিন্তু স্কেলার জিনিসটা চলে আসছে, ভেক্টর কিন্তু ফর্মে আর নেই ভেতরের গুলো। আর ফোর্থ পয়েন্টটা হচ্ছে কোঅর্ডিনেট জিনিসটা কিন্তু আর থাকলো না। ঠিক আছে, কত সুবিধা হয়ে যাচ্ছে পরপর পরপর। কনস্ট্যান্টকে ঢুকে যাচ্ছে, ডিগ্রিজ অফ ফ্রিডমটা ঢুকে গেল, স্কেলার হিসেবে চলে আসলো, আর কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট ফর্মটাও চলে পেয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। বলো এবার এই পর্যন্ত যে বললাম কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? সবাই অডিও খুলে দাও, এভরিবডি। আচ্ছা স্যার, রিজিড বডি ধরলে মানে ওইটার ইকুয়েশন, মানে ওইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, মানে কয়টা ডাইমেনশন? রিজিড বডি প্রবলেমটা আমি না পরে করে তোকে পরে ডিসকাস করে বলছি, ঠিক আছে? রিজিড বডির জন্য 3টে নন কোপ্লেনার পার্টিকেল দরকার পড়ে আমার ওখানে। এবার সে ঘুরছে, অ্যাকচুয়ালি কি জানিস তো, যদি রিজিড বডিটা ফ্রিলি ঘোরে আর ফ্রিলি ট্রান্সলেট করতে পারে, মানে মুভ করতে পারে, তাহলে কিন্তু 3 + 3 6টা আমার লাগে ডিগ্রি ভ্যারিয়েবলটাকে চিনতে গেলে পরে। ভ্যারিয়েবল, হ্যাঁ 6টা ভ্যারিয়েবল লাগবে মিনিমাম। এবার দেখতে হবে যে সেটা কোনো রকম একটা পয়েন্টে কোনো এন্ডে তাকে আটকে রেখেছে কিনা, বা ধর যে এরকম ভাবে একটা জিনিস আছে এইভাবে ঘুরছে নাকরদোলার মতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রেস্ট্রিকশন পড়ে যাচ্ছে। রিজিড বডি কেসটা, বা একটা পয়েন্টে আটকে আছে, মনে কর পুরো আঙুলের সাথে সুতো বেঁধে তুই একটা বলকে ঘোরাচ্ছিস এইভাবে চক্রের মতো, তাহলে সেই সব রেস্ট্রিকশন কিন্তু ইম্পোজ করলে পরে আমি সেটা নিয়ে একটু পরে ডিসকাস করবো, ঠিক আছে, সেপারেটলি। আমার যেটুকু এখন দরকার কনসেপ্টটাকে দেখে নাও ভালো করে। বলো এখান থেকে আর কিছু আছে কিনা? শুধু এটুকুন মনে রাখো যে 3 + 3 6টা আমার লাগবে।
ঠিক আছে অনেক এই অবধি? হ্যাঁ স্যার। নেহা? হুম হুম হুম। আচ্ছা তাহলে এখন দেখাচ্ছে হচ্ছে মিটিংটার টাইম আর